আপনার পকেটে যদি থাকে মাত্র 50 টাকা, তাহলেই ঘুরতে পারবেন এত সুন্দর একটি পার্কে। তার সাথে রয়েছে তিনটি সুইমিং পুল, যেখানে ছোট থেকে বড় সকল বয়সের মানুষ একসাথে সারাদিন ব্যাপী সুইমিং করতে পারবে। সুইমিং শেষে এখানে রয়েছে প্রায় 18টিরও উপর রাইড, যেখানে ছোটদের পাশাপাশি বড়রাও সকল রাইডে উঠতে পারবে। রাইডে উঠা শেষ করে আপনারা চাইলে বড় পর্দায় এখানে 3D মুভি দেখতে পারেন। আর সর্বশেষ এই পার্কের মূল আকর্ষণ স্ক্যারি হাউস, যেটাকে বলে ভূতের বাড়ি, যেখানে গেলে মনে হবে সত্যি ভূতের রাজ্যে চলে আসছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য ঢাকা শহরের মধ্যে আরেকটি অন্যরকম বাজেট ফ্রেন্ডলি পার্কের সন্ধান নিয়ে হাজির হয়েছে। অ্যাকচুয়ালি আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে বাজেট ফ্রেন্ডলি কোনো কিছু দেখানোর জন্য। আমরা যারা ইট পাথরের নগরী ঢাকা শহরে বাস করি, তারা চাইলেই কিন্তু সবসময় যে কোনো জায়গায় যেতে পারি না, হয়তো আমাদের বাজেটের সমস্যা অথবা অন্য কোনো সমস্যার কারণে। আজকে আপনাদেরকে যে পার্কটি আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, এই পার্কটিতে বড়রা যেরকম আসলে আনন্দ করতে পারবে ইচ্ছা মতো, ঠিক তার থেকেও বেশি ছোট বাচ্চারা এসে আনন্দ করতে পারবে। কারণ এই পার্কটিতে বড়দের পাশাপাশি ছোট বাচ্চাদের জন্য অনেক বেশি অ্যাক্টিভিটিস এর ব্যবস্থা করা হয়েছে, যেখানে ছোট বাচ্চারা গেলে ঢাকা শহরের যে বন্দি জীবন সেটা কিছুটা হলেও দূর করতে পারবে বলে আমি মনে করি। তো এই পার্কটি সম্পর্কে যদি একটু বলি, এই পার্কটি হচ্ছে ঢাকা শহরের মধ্যে এমনই একটা পার্ক যেখানে আপনি গেলে একসাথে 3টা সুইমিং পুল উপভোগ করতে পারবেন, যেখানে বড় ছোট সব বয়সী মানুষ সুইমিং করতে পারবে। আর সুইমিং পুলে এখানে কিন্তু স্লিপারের ব্যবস্থাও রয়েছে। তো আপনারা যখন নিজেরা যাবেন, বন্ধু বান্ধব মিলে যাবেন বা ফ্যামিলি মিলে যাবেন, তারা কিন্তু সুইমিং এর পাশাপাশি অনেক মজার মজার স্লিপারে স্লিপ খেতে পারবেন। আর সুইমিং পুলের টাইম যদিও তারা 2 ঘন্টা বলে, আসলে 2 ঘন্টা না শুনে আপনারা চাইলে আমাদের মতো 3-4 ঘন্টা অনায়াসে কাটিয়ে দিতে পারেন। আমরা প্রায় 4 ঘন্টার মতো সুইমিং পুলে সুইমিং করি। আর যেহেতু এখানে সুইমিং পুলের সংখ্যা 3টা, আর আমরা কিন্তু ইচ্ছে মতো সুইমিং করি, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর একসাথে 3টা সুইমিং পুলে সুইমিং করা, যেটা বড়দের জন্য 300 টাকা এবং ছোটদের জন্য 200 টাকা টিকিটের মূল্য রাখা হয়। ইচ্ছে মতো সুইমিং করে যখন আমাদের প্রচন্ড খিদে পায়, তখন আমরা চলে গেলাম ওনাদের রেস্টুরেন্টে। আর এখানে গিয়ে আমরা মোরগ পোলাও অর্ডার করি, যেটার প্রাইস ছিল 200 টাকা। আর দেখেন 200 টাকা কিন্তু এটার কোয়ান্টিটি বেশ ভালোই ছিল। আর আমার কাছে চিকেনটা কিন্তু অনেক বেশি মজা লেগেছে, কারণ চিকেনটা অনেক ভালোভাবে কুক করা হয়। তো মোরগ পোলাওটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল। আর এরপর আমরা এখান থেকে একটা লাচ্ছি নেই, আর লাচ্ছিটাও মোটামুটি ভালোই ছিল। তো খাবার দাবার শেষ করে এখন চলে যাব এই পার্কের মূল আকর্ষণ, অনেকগুলা রাইড। অনেকগুলা বলতে প্রায় 18টির উপরে রাইড রয়েছে এই পার্কে, আর সবগুলা রাইডে তো আমাদের উঠতেই হবে। যদিও রাইড গুলো দেখে আপনাদের মনে হবে সবই তো বাচ্চাদের জন্য, বড়রা কোথায় উঠবে। আসলে বিষয়টা এমন না, বাচ্চাদের রাইডের পাশাপাশি এখানে বড়দের জন্য বেশ কয়েকটা রাইড রয়েছে। আর দেখেন আমি এবং আমার বন্ধুরা মিলে শুরুতেই এখানে রোলার কোস্টারে উঠে পড়লাম। আর রোলার কোস্টারে কিন্তু আমরা বেশ মজাই করলাম। আর এরপরে দেখেন দোলনা থেকে শুরু করে আমরা দোলনায় উঠলাম, এরপরে নৌকায় উঠলাম, এরপর ট্রেনে উঠলাম, আর সর্বশেষ তো বাম্পার কার রয়েছেই। যদিও সময়ের কারণে আমি অনেকগুলো রাইড মিস করি। এরপর দেখেন আমি যে গেমটি খেলতেছি, এই গেমে কিন্তু আমি সবগুলা বল ফেলি আর উইনারও হই। তো এটা কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে। এই গেম খেলে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর গিফট পেতে পারেন। সময়ের স্বল্পতার কারণে সবগুলা রাইডে উঠতে না পারলেও এখন আমি চলে যাব 3D দেখার জন্য। আর 3D তে দেখেন অনেক সুন্দর একটা ভিডিও দেখাচ্ছে। আর গাইস, এরপর এই পার্কের মূল আকর্ষণ স্ক্যারি হাউস, যেটা হরর বলতে পারি। তো একটা ভূতের বাড়িতে আমি যাব, যেখানে আসলে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস রয়েছে, আর যেটা দেখে আমি একটু ভয় পেয়ে যাই। তো এগুলো আসলে এরকম অন্ধকারের মধ্যে দেখলে কিন্তু যে কেউ ভয় পাবে বলে আমি মনে করি, যেমন আমি একটু পেয়েছিলাম। তো এই পার্কের রাইড গুলোর এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে। সবকিছুই তো বলে ফেললাম গাইস, কিন্তু এখনো এই পার্কের নাম বলি নাই। এটার নাম হচ্ছে ড্রিম ওয়ার্ল্ড পার্ক, যেটা হাজারীবাগ বেরিবাদ জাউচর বাজারে অবস্থিত। তো আপনারা চাইলে একদিনে নিজে, বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন। আর ছোট বাচ্চাদের জন্য বেস্ট একটা প্লেস বলে আমি মনে করি। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।